আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার সকল দর্শক ভাই বোন দাদা দিদি সকলের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা। দাদা দিদি ভাই বোন, আজকে আমি একটি কাজ সম্পন্ন করলাম, যে কাজটি আপনাদেরকে সামনে নিয়ে আসছি। অনেক ভাই অনেক সময় কাজগুলো দেখতে চায়, তাই ভিডিওগুলো করা হয়েছে। আপনারা কাজটি দেখতে থাকেন। মিথিলা ও সাগরের কাজটি আজকে সম্পূর্ণ করলাম। কাজটি কিভাবে সম্পূর্ণ করলাম আপনারা ভিডিওটি ভালো করে দেখলে, সম্পূর্ণ যদি দেখেন, তাহলে আমি কাজগুলো কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে শিখিয়ে দিব, আমি শিক্ষা দিব আপনাদেরকে। কিন্তু কাজটা কিভাবে করলাম দেখেন। প্রথম মিথিলা এবং সাগরের নামটি সুন্দর করে একটি কাগজে লিখে, কাগজটিকে ভালো করে মুড়িয়ে একটি মাদুলিতে আল্লাহ লেখা, এই মাদুলিটিতে দেখবেন আল্লাহ লেখা আছে। আল্লাহ লেখা মাদুলিতে এই কাগজটি সুন্দর করে ঢুকিয়ে দিলাম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, কারো প্রেমিকা অথবা কারো স্ত্রীকে যদি বা কারো মা বাবা সন্তানাদিকে যদি বসে আনতে চান, কথা মানে না, অবাধ্য, যদি বসে আনতে চান তাহলে এই কাজগুলো করতে পারবেন। আর এই যে দেখছেন একটি দোয়া, এই দোয়ারটি আপনারা আলহামদু সূরা আছে, যে কোনো ধরনের সূরার একটি দোয়া আপনারা আছে। আপনার যে কোনো দোকানে গেলে যদি অনেক সময় আলহামদু সূরা লাগে, অনেক সময় ইয়াসিন সূরা লাগে, অনেক সময় কুলহু সূরা লাগে। দোকানে গিয়ে বললে আপনারা যে দোয়ার কথাটি বলবেন, তারা সেই দোয়াটি আপনাকে দিবে। এবার কোন দোয়াটি লাগে আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে কোন কাজে কোন দোয়া প্রয়োগ করতে হয়, কোন কাজটি কীভাবে করতে হয় আমি ভিডিওতে বলে দিব। আমার আজকের কাজটিতে আলহামদু সূরা একটি দোয়ার একটি নকশা, এর পাশাপাশি আরও 2টি সূরা আছে। যখন আপনারা কাজটা করবেন তখন আমাকে বললে আমি আপনাদেরকে বলে দিব। এই যে দোয়াটিতে একটি লজ্জাবতী গাছের শেকড়, আরও বিভিন্ন গাছের শেকড় আছে। অনেক কাজে অনেক ধরনের শিকড় লাগে। আপনার যখন যে কাজটি করি আমি, তখন যে শিকড়টি লাগে সেই শিকড়টি প্রয়োগ করি। আপনারা যখন কাজ করবেন, যে কাজটি করবেন সেই কাজে কী শিকড় লাগবো আমি আপনাদেরকে তখন বলে দিব। আর যদি কোনো দাদা বা কোনো দিদি কোনো সমস্যায় থাকেন, স্বামী কথা শুনে না, কারো স্ত্রী কথা শুনে না, তাহলে তারা তাদের স্বামী তাদের স্ত্রীকে বশে আনতে হলে কি কাজটি করতে হবে আমি আপনারা যদি জানতে চান অবশ্যই আমি বলে দিব। আর কোনো দাদা অথবা দিদি যদি গেলে আমার কাছ থেকে কোনো কাজ করে নিতে চান, এইভাবে কাজ করে দিব, পাশাপাশি ভিডিও করে সেই কাজটি আপনাদেরকে দেখিয়ে দিব, যে কাজটি আমি কিভাবে করেছি, সম্পূর্ণ করেছি কিনা আপনারা যদি দেখতে চান আমি দেখিয়ে দিব। আর আজকের যে কাজটি আমি এখন করতেছি, এটা হচ্ছে একটা প্রেম সংক্রান্ত। সাগর মিথিলা প্রেমের বিষয়ে কাজটি আজকে করা হচ্ছে। তাদের দুইজনের ভিতরে মহব্বত সৃষ্টি করার জন্য কাজটি করা হচ্ছে। এখন যে সিঁদুরটি দেখতে পাচ্ছেন, 3বার এই সিঁদুরটি 3 চিমটি সিঁদুর দিয়ে দিলে হয়। এই সিঁদুরটি আসলে মন্ত্রপুত সিঁদুর। সিঁদুরটি হচ্ছে মন্ত্রপুত সিঁদুর। এটা আগে আমি মন্ত্র পড়ে সিঁদুরটি রেখে দিয়েছিলাম। এই সিঁদুরটি অনেক গুণাগুণ আছে। অনেক সময় দেখবেন অনেক বাচ্চা কান্না করতেছে, অযথাই অতিরিক্ত কান্না করতেছে। এই থেকে 1 চিমটি সিঁদুর নিয়ে তাদের কপালে, তাদের পিঠে ছুঁয়ায় দিতে পারলে সেই কান্দনটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এই কান্দনের সমস্যাটা আর দেখা দিবে না। অনেক সময় অনেক মানুষের এই ধরনের সমস্যা হয়, বাচ্চা অযথাই কান্না করে। দাদা ও দিদি, ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আমার যে চ্যানেলটি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতে পাচ্ছেন মোম দিয়ে মাদুলিটির মুখটি বন্ধ করা হচ্ছে। আপনারা প্রথমে একটু মোম ভেঙে নেবেন, ভেঙে নেওয়ার পরে মাদুলির ভিতরে দিয়ে দিবেন, তাহলে মাদুলিটি ভরাট করতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি সম্পূর্ণ মোম গলিয়ে ভরেন সেটা সবচেয়ে ভালো, কিন্তু এটি একটু সময় বেশি লাগবে। আমি একটু মোম দিয়ে তারপর মাদুলিতে গলিত মোম দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে সুবিধা সেইভাবে ভরে নেবেন। আর যে কোনো কাজ করার পূর্বে অবশ্যই আমার সাথে পরামর্শ করবেন। আমার ভিডিও আমি আরও অনেক ভিডিও দিব, অনেক ভিডিও দেওয়া আছে। এখন আপনারা যদি কাজটি করতে চান তাহলে অবশ্যই যে কাজটি করবেন, যখন যে কাজটি করবেন তার জন্য আমার কাছে একটু যোগাযোগ করে অনুমতি নিয়ে নেবেন। অনুমতি নিয়ে কাজে বসবেন। 100 ভাগ কাজ 100% কাজটি সফল হবে। আর কেউ উস্তাদি করে বিনা অনুমতিতে না বুঝে কাজ করবেন না। অনেক ভাই আছে বলে, দাদা এগুলো কাজ তো অনেক সহজ, আমরা দেখছি কাজগুলো পারবো। কাজের ভিতরে, কাজের গভীরে যে কী আছে এটা আসলে অনেকেই বুঝে না। কাজটা যে মোম ভরে দিলাম এইটাই কাজ হয়ে গেল, একটা নকশা বলে দিলাম, নাম লিখে দিলাম, এইটাই কাজ হয়ে গেল, না এইটাই কাজ হইল না। এর বাইরেও আরও কিছু কাজ আছে। সমস্ত কাজ ভিডিওতে দেখানো সম্ভব না। যখন কেউ পার্সোনালভাবে কাজ করাইতে আসে তখন তাকে তার কানে কানে কিছু কথা আছে বলে দেওয়া যায়, কিন্তু ভিডিওতে আসলে সব কিছু বলা সম্ভব না। কিছু কাজ আছে 1 কানে 3 কান হইলে কাজটা ফলে না। অনেকের হয়তো ধারণা আছে, আর অনেকের হয়তো ধারণা নাই যে এগুলা কী হবো। যদি কোনো দাদা ভাই, দিদি ভাই বিশ্বাস করে এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, তাহলে জীবনের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করে সমাধান নিতে পারবেন। তবে অন্তরে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাসটাই হচ্ছে বড়। বিশ্বাস ব্যতীত কোনো কিছুতেই সফল হতে পারবেন না। আপনার একটা কাজে আপনি যদি বিশ্বাস রাখেন যে না এটা আমি পারবো, তাহলে দেখবেন আপনার মনের ভিতরে একটা জোর আসবে না, তখন আপনি সেই কাজটি সফল করতে পারবেন। 2-1 বার কাজটি না হইলেও আপনি 2-1 বার যদি সেই কাজটি করতে গিয়ে ব্যর্থ হন, তারপরেও যদি সেই কাজটির পিছনে আপনি লেগে থাকেন, যে আত্মবিশ্বাস থাকে না আমি এই কাজটি পারবো না কেন, আমি এই কাজটি পারবো, তাহলে আপনি সেই কাজটি কিন্তু করতে পারবেন। তাই বলি মনে বিশ্বাস রাখবেন। বিশ্বাসে অনেক কাজই সম্পূর্ণ হয়ে যায়। বিশ্বাসে মিলাই বস্তু, অবিশ্বাসে কি জানি একটা কথা আছে, আপনারা ভালো বুঝেন। যদি কোনো দাদা ভাই কাজ করাইতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর কেউ নিজেরা কাজ করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করে কীভাবে কাজ করা যায় সেটা জেনে নিয়ে কাজ করবেন। কিন্তু না বুঝে কেউ কোনো কিছু করবেন না, সমস্যায় পড়বেন। সমস্যায় না বলে কাজটা হবে না, তখন বলবেন দাদার কাজ দেখলাম, দাদা